তাহলে আপনি যা জানেন সেই সত্যটি প্রকাশ করার দায়িত্ব আপনার নয় কি? অবশ্যই। উনি আমাদের সদস্য সচিব মহোদয় বলেছেন, ইমাম সর্দার আমরা যদি বলি বা নেতা, আমি বিভিন্ন সময় বলি যে যিনি যে মসজিদে আমি নামাজ পড়ি তিনি যেমন আমার সর্দার, আমার নেতা, আবার আশেপাশে মসজিদে ইমাম সাহেবরাও। তাহলে একজন মুসলমানের কর্তব্য তাকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দেওয়া। আমরা মুসলিমরা সেটি চেষ্টা করি। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, কিছু কথা বলতে চাই। আমাদেরকে এই উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে মূলত পীর মানুষের, কোন ইসলামিক দল দিয়ে নয়। আপনি যদি বলেন আমাদের অঞ্চলের ইসলাম প্রচারে যারা অবদান রেখেছেন, আমরা যদি বাগেরহাট খানজিয়ান আলী থেকে শুরু করে আমাদের পীর সাহেব সরসিনার মরহুম পীর সাহেব সহ, আমরা চন্দ্রাই পীর সাহেব সহ এই অঞ্চলের পীর মাশায়েখ যারা ছিলেন তারা সহি ইসলামের আমাদের অঞ্চলে ফুরপুরা পীর সাহেবের উত্তরসূরিরা আসতেন, তারা ব্যাখ্যা দিতেন। কিন্তু কখনোই দুনিয়ার লাভের জন্য তারা কোনো ব্যাখ্যা দেন নাই। কিন্তু একটি দল নিজেদের লাভের জন্য মসলা এক এক সময় এক এক রকম বানায়। আরে বাবা, সংসদে গেছে, কয়দিন আগে সে বলছে যে শেখ হাসিনা জানির মাতা, আরে জাতীয় মাতা, তার উন্নয়নে যদি কেউ কওমি মাতা তার যদি সাথে সম্পৃক্ত না থাকে তা সে কাফের হয়ে যাবে। উনি এখন সংসদে কুষ্টিয়ার, উনি অবশ্য আপনাদের মধ্যে কেউ কেউ ছিলেন এহসানের এয়ানাত খেয়ানাত উঠাইছেন ভাইরা। সুদকে মিথ্যা কথা বলে হালাল করেছেন আপনারা কেউ কেউ। কোথায় আপনাদের এহসান? ও বাবারা, আমার দাসকাঠি গ্রামে এক ব্যক্তিরে জানি ডিম বেচার সমস্ত টাকা আপনাদের মতো হুজুরের কথায় দিয়া আজকে কান্দে আর বর্ত দেয়। তখন তো কোনো ইসলামী দল দেখি নাই যে আপনারা একটু কথা বলেছেন। আপনারা তো এখন হোটেল ইস্তাম্বুল বানান, হোটেল বানান ভালো কথা, শেয়ার ছাড়েন ভালো কথা, কিন্তু সুদকে হালাল বানাই। আমি এক সময় পার্লারের আমাদের ইমাম সাহেব যাকে বলি, উনি এই সম্পর্কে একটা মশলা দিয়েছিলেন, শুনেছি। এটা বলা ঠিক না যে এক পয়সাও যদি খায় অথবা সহযোগিতা করে, পৃথিবীর সবচেয়ে খারাপ শব্দটা সাথে সামিল এবং মাতৃকুলকে টেনে নিয়ে তিনি ব্যাখ্যাটা দিয়েছিলেন। আল্লাহ মালুম, আল্লাহ সবাইকে মাফ করে দেয়। কিন্তু এটাকে আপনারা কুয়াকাটা থেকে হুজুর লয়ে এলেন, বিভিন্ন জায়গাতে বাড়া করে হুজুর দিয়ে এলেন, আপনারা এমন এমন মানুষের ভোট দিয়েছেন, আপনারা অনেকে জেন্দা বাবারে মৃত্যু বানায়, সংসদে দাঁড়াইয়া যা বলে সে সমস্ত শব্দ বলে শুনেছেন। আরে আল্লাহ ভাইরা, ইসলাম একটি বৃহত্তর ক্ষেত্র। আমরা বিশ্বাস করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আমাদের দেখিয়েছে সেটা আমরা অনুসরণ, সেখানে দুনিয়ার লাভের কথা। আমাদের বাবুরি নগরী সাহেব স্পষ্ট সময় দাঁড়িয়ে, যিনি খেলাফতের নেতা, আরে ভাই শাপলা চত্বরে তো যে দলের কথা বলেন তারা তো যায় না, সেদিন বিএনপি ছাত্র দল গিয়েছে। আর নিজের বাবার মুক্তিও তো চায় না অনেকে, সে কথা নাই বা বলি। আজকে এখন বড় বড় কথা বলে, গুপ্তই ছিল, আজকে হঠাৎ করে আবিষ্কার হয়ে গেছে সারা বাংলাদেশে। কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর থেকে আমাদের মা বোনদেরকে হাত মোজা পাও মোজা পরিয়ে এনে আপনারা যে তাবলীগ করিয়েছেন, অনেক ইসলামের কোন অংশে
এই যে ওই ছেলেটার নাম কি, আমাদের ইমাম সাহেবের ছেলে, উনি কি যেন নাম তোমার বাবা? হ্যাঁ, জি ভাই। ওর বাবা একদিন আমার মাকে বুঝাচ্ছে, চাচিম্মা এটা সঠিক না, এই লোকগুলোকে আপনি জায়গা দিয়েন না, এটি আমিও এর জন্য দায়িত্বপ্রাপ্ত নয়। মুফতি সাহেবরা ঘরের মধ্যে আপনি এবং নারীদের নিয়ে থাকবেন, তারা মশলা দিবে সেটা শুনবে, কিন্তু আমি মুফতি নই, অর্থাৎ আমিও দেব না। তা ইসলামে যদি এই কথা বলা হয়ে থাকে, তা রংপুর, দিনাজপুর ওই অঞ্চল থেকে যে সমস্ত মা বোনদের আইনে আপনারা বেহেশতের টিকিট, এই তাবলিগ না কি জানি বলেন, তাবলিগ তো বলে না, তালিম, আপনারা অনেকে সহায়তা করেছে, দয়া করে বাদ দেন। সামান্য লোভের কারণে এটি করবেন না। ইসলামে যদি এটি না থাকে তা করবেন না। আপনার দায়িত্ব ইমাম সাহেব, ওই খুতবার আগে যে বক্তৃতা দেন সেখানে এই শব্দটি ব্যবহার করা, এটির সই ব্যাখ্যা আপনার দেওয়া কর্তব্য, ইমানি কর্তব্য। আপনার কর্তব্য ফজরের আগে একটি রাজনৈতিক দলের মিটিং করে এনাফ খায়রাত কোথায় দিয়ে দেবেন, আয়ের একটা অংশ 5% 7% কোন বেহেশতের টিকিটের জন্য দেয়? তারা তো 1100 কোটি টাকা ইসলাম ব্যাংক থেকেও নিয়ে গেছে। ইসলামিক টয়লেট হয় নাকি? ইসলাম নাম থাকলেই সবাই বৈধ হয়ে যায় নাকি? সমস্ত করা হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে। এই সমস্ত থেকে আপনাদেরকে দূরে এসে মদিনার ইসলাম, কোরআনের ইসলাম, হাদিসের ইসলাম বাস্তবায়ন। কথা নাই বর্তা নাই, আমার পাড়ার যে জায়গাটুকু খালি, রাত্রে দেখলাম খালি, সকালে দেখে একটি মাদ্রাসা। আর যত অপকর্ম না বিষয় ফেসবুকে আনতেছে, মাদ্রাসা ব্যবস্থাপনা কোন কমিটি টমিটি নেই, হুজুরে বাড়ি যায় না 2 বছর, খালি কেউ নেই, একটা অল্প কটা টাকা দেয়, তার স্ত্রীর সাথে দেখা হয় না 1.5 বছর, তাহলে মাদ্রাসা ম্যানেজমেন্টটা করে। এই অপকর্ম যে এখানে উৎসাহিত হচ্ছে, আপনি কি একবারও নিষেধ করেছেন? আপনি কি একবারও বলেছেন যে আমার বাড়ির পাশে এই যে একটা মাদ্রাসা হলো, আপনি একটি ইসলামী নাম দিয়ে দিলেন? হুজুর, আপনার তো বাড়ি কুষ্টিয়া, আপনি তো 2 বছরে বাড়ি যান নাই, আপনার চোখের নজর কিভাবে আপনি নিয়ন্ত্রণ করেন? ভাই রে, ইসলাম কঠিন না, বুঝলে অনেক সহজ। আমরা অনেক কথা বলতে পারতাম। আমরা আমাদের রাজনৈতিক দলের সাথে আপনাদের থাকতে বলি না, প্রথম বলি আপনাদেরকে রাজনীতি বিমুখ হতে হবে। আপনি মালয়েশিয়ায় যাবেন, সেখানে আসরের বাদ সালিসির জন্য ব্যবস্থা করা হয়। ওই অঞ্চলের ইমাম সাহেবরা, তারা 5 দিন তাদের পক্ষে একজনের দরখাস্ত নিবে, শুক্রবার বৃহস্পতিবার বিকালে ফয়সালা দেবে, আর বড় ঘটনা বলে শুক্রবার জুমার মধ্যে ফয়সালা দেবে। তাহলে আপনাদের ইসলামে অনেক মর্যাদা, নষ্ট করবেন। আমরা বলছি না, আমরা যে 31 দফা দিয়েছি তার মধ্যে ভাতার কথা বলা হয়েছে, সেটি আপনার পেয়ে যান। তবে রাজনৈতিক ত্যাগ যদি কারো থাকে, তিনি সাবধান হয়ে যান। খুব লাভের জন্য, অল্প কিছু লাভের জন্য এখানে ওখানে আপনারা গিয়ে মিটিং করবেন, মসজিদে মিটিং করতে দিবেন, রাত্রে ঘুমাতে দেবেন, সাথী সম্মেলন, এয়া সম্মেলন, ও সম্মেলনে এলাকা থেকে ছুটি দেবেন না। এটি ইসলামের জন্য জাতির বিরোধী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ইতিহাসগুলো আপনারা পড়ে দেখবেন। আমরা সে বিষয়ে এখন আর কথা বলবো। তাহলে ভাইরা, এই সরকারের যে ভালো উন্নয়নগুলো, কাজগুলো এবং করণীয়, আজকে আপনাদের প্রত্যেককে